আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে প্রোনেক্স ট্যাবলেট অ্যান্টারিক কোটেড। এর জেনেরিক উপাদান হচ্ছে এসোনিপ্রাজোল 40 মিলিগ্রাম, আর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। একক মূল্য 8 টাকা আর স্ট্রিপ মূল্য হচ্ছে 112 টাকা। তার মানে আপনার একটা স্ট্রিপে 14টি ট্যাবলেট থাকে। তো ব্যবহারের নির্দেশনা: প্রোনেক্স ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী হার্টবার্ন ও গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ গার্ড সংক্রান্ত অন্যান্য লক্ষণ উপশমে, ক্ষয়কারী ইসোফেজাইটিস নিরাময়, ক্ষয়কারী ইসোফেজাইটিস নিরাময়ের পর তা বজায় রাখতে, অ্যামক্সিসিলিন ও ক্ল্যারিথ্রোমাইসিনের সঙ্গে মিলিয়ে হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূলে, যা ডিউডেনাল আলসারে আক্রান্ত, জোলিঞ্জার এলিসন সিনড্রোম, অ্যাসিড সম্পর্কীয় ডিসপেপসিয়া, ডিউডেনাল ও গ্যাস্ট্রিক আলসার নিরাময়। ওষুধটি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। ফার্মাকোলজি: এসোনিপ্রাজোল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা পাকস্থলীর অ্যাসিড ডিনেশন দমন করে। এটি H+K+ATPase ইনহিবিশনের মাধ্যমে কাজ করে। এটি ওমিপ্রাজোলের এস আইসোমার এবং অন্যান্য রেসিমিক প্রোটন পাম্প ইনহিবিটরের তুলনায় উন্নত অ্যাসিড নিয়ন্ত্রণ প্রদান করে। শোষণ: অ্যান্টারিক কোটেড পিলেট ফর্মে থাকে, মুখে গ্রহণের প্রায় 1.5 ঘন্টায় টিম্যাক্স সর্বোচ্চ প্লাজমা স্তর সিম্যাক্স পাওয়া যায়। ডোজ বাড়লে সিম্যাক্স প্রপোর্শনালি বাড়ে এবং প্লাজমা অধীন ক্ষেত্রফল AUC 3 গুণ বৃদ্ধি পায়। ডোজ ও ব্যবহারের নিয়ম: মৌখিক সেবন ওরাল ডোজেস ফর্ম, ক্ষয়কারী ইসোফেজাইটিস নিরাময়ে 20 থেকে 40 মিলিগ্রাম দৈনিক একবার 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত, ক্ষয়কারী ইসোফেজাইটিস নিরাময়ে পর রক্ষণাবেক্ষণ 20 মিলিগ্রাম দৈনিক একবার সর্বোচ্চ 6 মাস পর্যন্ত। ক্লিনিক্যাল স্টাডি: গার্ড সংক্রান্ত উপসর্গ নির্ণয়ে 20 মিলিগ্রাম দৈনিক একবার 4 সপ্তাহ পর্যন্ত। হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি: এসোনিপ্রাজোল 40 মিলিগ্রাম দৈনিক একবার 10 দিন, অ্যামক্সিসিলিন 1000 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন, ক্ল্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন। জোলিঞ্জার এলিসন সিনড্রোম 20 থেকে 80 মিলিগ্রাম দৈনিক একবার। ব্যক্তিগতভাবে ডোজ সমন্বয় করতে হবে। অ্যাসিড সম্পর্কীয় ডিসপেপসিয়া 20 থেকে 40 মিলিগ্রাম দৈনিক একবার 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। ডিউডেনাল আলসার 20 মিলিগ্রাম দৈনিক একবার 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। গ্যাস্ট্রিক আলসার 20 থেকে 40 মিলিগ্রাম দৈনিক একবার 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। ইনজেকশন বা ইনফিউশন গার্ড, ক্ষয়কারী ইসোফেজাইটিস, প্রাপ্তবয়স্ক 20 থেকে 40 মিলিগ্রাম দৈনিক একবার, শিশু 1 থেকে 17 বছর, ওজন 55 কেজির বেশি 10 মিলিগ্রাম দৈনিক একবার, ওজন 55 কেজির বেশি 20 মিলিগ্রাম দৈনিক একবার, 1 মাস থেকে 1 বছরের মধ্যে 0.5 মিলিগ্রাম পার কেজি দৈনিক একবার। পাকস্থলী ও ডিউডেনাল আলসার রক্তপাত প্রতিরোধে 80 মিলিগ্রাম ইনফিউশন 30 মিনিট, এরপর 8 মিলিগ্রাম পার ঘন্টা, হাড় ধরে 72 ঘন্টা পর্যন্ত। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। প্রশাসন পদ্ধতি: ট্যাবলেট ক্যাপসুল সম্পূর্ণ গিলে ফেলতে হবে, খাবারের অন্তত 1 ঘন্টা আগে সেবন করতে হবে। ওরাল সাসপেনশন: 15 মিলি পানিতে গুলিয়ে 2-3 মিনিট রেখে ভালোভাবে মিশিয়ে 30 মিনিটের মধ্যে পান করতে হবে। ন্যাসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে দিলে 15 মিলি পানি ব্যবহার করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন ও 30 মিনিটের মধ্যে প্রয়োগ করুন। ইনজেকশন: 0.9% সোডিয়াম ক্লোরাইড 5 মিলি মিশিয়ে 3 মিনিটের মধ্যে প্রয়োগ করতে হবে। প্রস্তুতকৃত দ্রবণ 12 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রাখা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: সাইড ইফেক্টস: মাথা ব্যথা, ডায়রিয়া, বমি ভাব, পেট ফাঁপা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া। গর্ভকালীন ও স্তন্যদান: প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন: গর্ভবতী নারীদের জন্য নিরাপত্তার কোনো প্রমাণ নেই। স্তন্যদানের সময় এড়িয়ে চলা উচিত। সতর্কতা ও সাবধানতা: প্রিকশনস অ্যান্ড ওয়ার্নিংস: প্রোনেক্স গ্রহণের
পর যদি উপসর্গ হয় তবে গ্যাস্ট্রিক ক্যান্সারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। যারা ক্যাপসুল গিলতে পারেন না তারা অ্যাপেল সসের সাথে মিশিয়ে খেতে পারেন, তবে চিবানো যাবে না। বিশেষ জনগোষ্ঠীর ব্যবহার ইউজ ইন স্পেশাল পপুলেশনস। শিশুদের জন্য নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়নি। বয়স্কদের জন্য তরুণদের তুলনায় তফাৎ নেই, তবে সংবেদনশীলতা বাড়তে পারে। যকৃতের অসুখে হালকা বা মাঝারি অসুস্থতায় ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই, তবে গুরুতর সমস্যা থাকলে 20 মিলিগ্রাম বেশি গ্রহণ করা যাবে না। কিডনির সমস্যা, কিডনি বিকল হওয়ার কারণে ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই। অতিরিক্ত মাত্রার প্রতিক্রিয়া, ওভারডোজ ইফেক্টস। উচ্চমাত্রা গ্রহণ করলে ঝিমুনি, কম্পন, শ্বাসের সমস্যা ও চলাফেরার সমস্যা হতে পারে। ডায়ালিসিসে অপারেশন সম্ভব নয়, প্রয়োজনে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। সংরক্ষণ 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে শুকনো স্থানে সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে রক্ষা করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।